চলুন আজ আমরা একটু ভেতরের খবর জানার চেষ্টা করি মানে যারা মার্কেটের বড় খেলোয়াড় সেই স্মার্ট মানি ঠিক কোথায় তাদের টাকা ঢালছে আমরা এমন 3টে স্টক নিয়ে কথা বলবো যেগুলো বড় বড় ফান্ড হাউসগুলো কিনছে আর বোঝার চেষ্টা করব কেন কিনছে। আচ্ছা, একবার ভাবুন তো, যদি মার্কেটের সবচেয়ে পাওয়ারফুল সিগন্যাল কোনো চার্ট বা টেকনিক্যাল ইন্ডিকেটর না হয়, যদি এমন কিছু থাকে যা আমরা খালি চোখে দেখতে পাই না কিন্তু মার্কেটের গতিপথ বলে দিতে পারে। তো সেই আসল ইন্ডিকেটরটা আসলে কি? ওটা হলো বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের চুপচাপ কিন্তু লাগাতার শেয়ার কিনে যাওয়া। যখন এফআইআই মানে বিদেশি আর ডিআইআই মানে দেশীয় বড় ফান্ড হাউসগুলো কোনো স্টকে ধীরে ধীরে তাদের হোল্ডিং বাড়াতে থাকে, তখন বুঝতে হবে যে তারা এমন কিছু একটা দেখতে পাচ্ছে যা হয়তো সাধারণ বিনিয়োগকারীদের চোখ এড়িয়ে যাচ্ছে। চলুন এই ব্যাপারটা কয়েকটা উদাহরণ দিয়ে দেখি। আমাদের প্রথম কেস স্টাডিটা এমন একটা কোম্পানিকে নিয়ে যা আমাদের সবার চেনা, কল্যাণ জুয়েলার্স। কিন্তু এর শেয়ারের মধ্যে এমন কিছু ঘটছে যা বেশ ইন্টারেস্টিং। ব্যাপারটা দেখুন কি অদ্ভুত। একদিকে স্টকটার দাম তার সর্বোচ্চ লেভেল থেকে প্রায় ৩৫% নিচে নেমে এসেছে, কিন্তু অন্যদিকে ঠিক এই সুযোগটাই কাজে লাগাচ্ছে দেশীয় বড় ফান্ড হাউসগুলো মানে ডিআইআইরা। তারা কিন্তু তাদের শেয়ার কেনা অনেক বাড়িয়ে দিয়েছে। আর এই গ্রাফটা দেখুন, ডিআইআইদের কেনাটা কতটা বেড়েছে। একটা লম্বা সময় ধরে দেখলে তাদের হোল্ডিং মাত্র 2.89% থেকে বেড়ে 14.56% পৌঁছে গেছে। এটা কিন্তু কোনো হঠাৎ করে নেওয়ার সিদ্ধান্ত না, এটা তাদের গভীর আস্থার প্রমাণ। তারা নিশ্চয়ই ভবিষ্যতের জন্য বড় কোনো প্ল্যান করছে। এখন প্রশ্ন হলো তারা কিনছেটা কেন? প্রথম কারণ হলো কোম্পানি দ্রুত এক্সপ্যানশন। এই বছরই তারা ৮৪টা নতুন শোরুম খোলার প্ল্যান করেছে। দ্বিতীয়ত, তারা একটা দারুণ ক্যাপিটাল লাইট মডেল ফলো করছে, যেটাকে বলে ফোকো মডেল, মানে টাকা ঢালছে ফ্র্যাঞ্চাইজি আর কোম্পানি শুধু চালাচ্ছে। সাথে মানুষজন এখন ছোটখাটো অসংগঠিত দোকান ছেড়ে কল্যাণের মতো বড় বিশ্বস্ত ব্র্যান্ডের দিকে ঝুঁকছে। আর দাম কমার ফলে তো ভ্যালুয়েশনটাও এখন বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। আচ্ছা, ট্র্যাডিশনাল বিজনেস তো দেখলাম, এবার চলুন একটু মডার্ন একটা ডিসরাপ্টরের দিকে নজর দিই, যার নাম অফিস স্পেস সলিউশনস, যারা আমাদের কাজের ধরনটাই বদলে দিচ্ছে। অফিসের বিজনেস মডেলটা না খুব সিম্পল কিন্তু দারুণ কাজের। ধরুন আপনার একটা অফিস দরকার, কিন্তু লম্বা সময়ের জন্য ভাড়া বা কেনার ঝামেলার মধ্যে যেতে চান না। অফিস ঠিক এখানেই সাহায্য করে। এদের মাধ্যমে একটা ওয়ার্কস্পেস খুঁজে পাওয়াটা অনেকটা হোটেল রুম বুক করার মতোই সহজ। আর এখানেও দেখুন ঠিক আগের কেসটার মতোই একটা গল্প। স্টকটার দাম তার হাই থেকে ৩৫%র বেশি পড়েছে, কিন্তু এফআইআই আর ডিআইআই মানে বিদেশীয় ও দেশীয় দুই ধরনের বড় বিনিয়োগকারীরাই কিন্তু খুব অ্যাগ্রেসিভলি এই স্টকটা কিনছে। পরিষ্কার বোঝা যাচ্ছে এই দামের পতনের মধ্যে তারা একটা বড় সুযোগ দেখতে পাচ্ছে। এই সংখ্যাগুলো দেখুন একবার, অবিশ্বাস্য। এফআইআইদের শেয়ার ২১.৪৫% থেকে বেড়ে ২৫.০৪% হয়েছে, আর ডিআইআইদেরটা তো অবিশ্বাস্য রকমের বেড়েছে, ১৩.৫৪% থেকে লাফ দিয়ে সোজা ৪১.১৮%। গোল্ডম্যান স্যাক্স আর এইচডিএফসি স্মল ক্যাপের মতো বড় নামগুলো এখানে টাকা ঢালছে, যা এই স্টকের প্রতি তাদের ভরসাকেই তুলে ধরে। তো আসল ঘটনাটা কি ঘটছে এখানে? প্রথমত, তারা দারুণভাবে ব্যবসা বাড়াচ্ছে। এই বছরই প্রায় ৪০,০০০ নতুন সিট যোগ করা টার্গেট নিয়েছে। দ্বিতীয়ত, তারা নিজেদেরকে একটা প্রিমিয়াম ব্র্যান্ড হিসেবে তৈরি করছে। তাদের সব নতুন সেন্টারগুলোই ভালো গ্রেডে বিল্ডিংয়ে। শুধু তাই নয়, তারা এখন কনস্ট্রাকশন, ফিট আউটস আর ফার্নিচারের মতো সার্ভিসও দিচ্ছে, মানে একটা কমপ্লিট ইকোসিস্টেম তৈরি করছে। আর সবথেকে বড় কথা, গত ৫ বছরে তাদের আয় বছরে ৪০% হারে বেড়েছে। আচ্ছা, এবার আমাদের ফাইনাল কেস স্টাডি, আর এটা কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং, একটা ধাঁধার মতো। কোম্পানিটার নাম আইইএক্স বা ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ। একসময় এটা সবার খুব পছন্দের স্টক ছিল, কিন্তু এখন বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়েছে। ৫০%, শুধু এই একটা সংখ্যাই যথেষ্ট পুরো ছবিটা তুলে ধরার জন্য। ডিসেম্বর ২০২১-এর সর্বোচ্চ দাম থেকে স্টকটা ৫০%র বেশি পড়েছে। এই বিশাল পতন স্বাভাবিকভাবেই অনেক রিটেল ইনভেস্টরকে ভয় পাইয়ে দিয়েছে। আইএক্সের জার্নিটা কিন্তু একটা রোলার কোস্টার রাইডের মতো।
2020 থেকে 2022-এ কোভিডের পরে বিদ্যুতের চাহিদা বাড়ায় স্টকটা ৪৫ টাকা থেকে ১ লাফে ৩০০ টাকায় পৌঁছে যায়। কিন্তু তারপর থেকে শুরু হয় সমস্যা। সরকারি নিয়মকানুনের অনিশ্চয়তা আর কম্পিটিশন বেড়ে যাওয়ায় গ্রোথ কমে যায়। আর এখন মার্কেট কাপলিংয়ের একটা নতুন হুমকি এসেছে, যা আইএক্সের বিজনেস মডেলের ওপর সরাসরি একটা আঘাত। এর ফলে স্টকের দাম আবার পড়েছে। কিন্তু আসল টুইস্টটা এখানেই। যখন ছোট বা রিটেল ইনভেস্টররা ভয়ে তাদের শেয়ার বিক্রি করে পালাচ্ছিল, ঠিক সেই সময়ে এফআইআইরা তাদের শেয়ার বাড়িয়ে ১৩.২% আর ডিআইআইরা ৩৬.৪৩% নিয়ে গেছে। মানে সাধারণ মানুষ যা বিক্রি করছে, বড় খেলোয়াড়রা ঠিক সেটাই কিনছে। প্রশ্নটা হলো, এত খারাপ খবরের পরেও বড় ইনভেস্টররা কেন কিনছে? কারণ তারা একটা লং টার্ম গেম খেলছে। তারা দেখছে যে ভবিষ্যতে ইলেকট্রিক গাড়ি, ডেটা সেন্টার আর শিল্পায়নের জন্য বিদ্যুতের চাহিদা অনেক বাড়বে। কোম্পানিটাও গ্রিন এনার্জি, গ্যাস ট্রেডিং আর কার্বন ক্রেডিটের মতো নতুন দিকে এগোচ্ছে। আর ফান্ডামেন্টালসও বেশ ভালো। কোম্পানিটা ঋণমুক্ত, রিটার্ন অন ইকুইটি বেশ হাই আর ভালো ডিভিডেন্ডও দেয়। হতে পারে মার্কেটের সব খারাপ খবরগুলো ইতিমধ্যেই স্টকের দামে ডিসকাউন্ট হয়ে গেছে। তো এই 3টা কেস স্টাডি থেকে আমরা কি শিখলাম? চলুন এই স্মার্ট মানিকে ফলো করার জন্য একটা সহজ প্লেবুক তৈরি করে ফেলি। এখানে মাত্র 3টা সহজ স্টেপ ফলো করতে হবে। প্রথমত, সিগন্যালটা ধরতে হবে। এমন স্টক খুঁজতে হবে যেখানে দাম কমা সত্ত্বেও বড় ফান্ড হাউসগুলো তাদের শেয়ার কেনা বাড়িয়েই চলেছে। দ্বিতীয়ত, আসল গল্পটা খুঁজে বের করতে হবে। শুধু সংখ্যা না দেখে তাদের এই ভরসার পেছনের কারণটা নিয়ে রিসার্চ করতে হবে। আর তৃতীয়ত, ঝুঁকিটা বুঝতে হবে। ভ্যালুয়েশন কেমন, বাজারে কম্পিটিশন কতটা, আর এই স্টকে কতটা ধৈর্য ধরতে হতে পারে সেটাও ভাবতে হবে। শেষ করার আগে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই স্মার্ট মানে কি সবসময় ঠিক হয়, নাকি তারা আসলে আমাদের সবার থেকে অনেক লম্বা সময়ের একটা খেলা খেলে? হয়তো তাদের এই ধৈর্য আর দূরদৃষ্টি তাদের সাফল্যের আসল কারণ।